টমাস, তুমি আমাকে নিয়ে সারাদিন ঘোরাফেরা করেছো, যার গাড়ি ভাড়া হয়েছে 5,000 টাকা, আর তুমি আমাকে মাত্র 5 টাকা দিয়ে এখান থেকে নেমে যাচ্ছ। এই, আরো টাকা দাও বলছি। এই যে ড্রাইভার সাহেব, 5 টাকা নিলে নেন, না নিলে আমার টাকা দিয়ে দেন। আমার টাকা মোড়াইয়া জায়গা মতো দেব রাখিয়া, আর তারপরে এই 5 টাকা আপনি পাবেন না, ঠিক আছে? এখন যান, আর তারপরে সাথে যা আছে সব টাকা আমি রেখে দেব। কি ব্যাপার? এটা কি রেখেছি আমি? হাই হাই, সবাইকে বলতে হবে। এই, তোরা সবকটা এদিকে আয়, আর দেখ তোদের গলায় কি ঝুলে আছে। ব্যাপারটা কি? এই, বুঝতে পারছি, টম হিদো চুরি করতে গেছিল মটকির ভিতরে, আর মটকির গলা আটকা পড়ে গেছে টমের গলায় রে। হা 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 হা। একদম ঠিক, টম হিদো চুরি করতে গিয়ে ধরা খেয়েছে। কামনা করলো কি, আমার হিদো চুর বানায় দিল। আর আমার গলায় যে জিনিস ঝুলে আছে, দেখতে তো হিদো চুরের মতো দেখা যাচ্ছে। না, এদেরকে কিছু বলে লাভ নেই, আমি বরঞ্চ যাই। কি ব্যাপার? এটা কি দেখছি মামু? টমের গলায় এটা কি ঝুলে আছে? হা হা হা। টম মনে হয় মুরগি চুরি করতে গেছিল। না, মুরগির ডিম চুরি করতে গিয়ে এভাবে ধরা খাইছে। হা হা হা। আমি সামনের দিকে হেঁটে যাচ্ছি, আর আমার দেখা যাচ্ছে আকাশ। হায় হায়। টুকুরু টুক হাক্কা, কি ব্যাপার? এ, হা, 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 হা। টমের অবস্থা দেখে আমার দারুণ হাসতে মন চাচ্ছে, দারুণ হেসে নিলাম। হি 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 হি। তোরা দেখ দেখ চাহিয়া, টম চুরি করতে গিয়ে কাইছে একটা ধরা। হেইয়া হিয়া, টম মারাটারা শুনি। হ্যাঁ, তোমাকে দেখতে কাচ্চা চুল লাগছে। হ্যাঁ, বুড়ো আমাকে বলছে কাঁচা চুল লাগছে। তবে রে, কিন্তু বুড়োদের সাথে শক্তি দিয়ে পারবো না, তাহলে কি করা যায়? রাগে আমার শরীরটা পেটে যাচ্ছে, কিন্তু কিছু করতে পারছি না। সত্যি আমাকে চুলের মতো দেখা যাচ্ছে, এটা মারার টান। হেইয়ো, ওরে, এত টানছি তাও তো মুখ থেকে এটা বের করতে পারছি না। ওরে, তুই আমার গলা থেকে বের হ, তা না হলে সবাই আমাকে চুর বলছে। কখন যে সবাই আমাকে গরু চুর বলে ঠিক ঠিকানা নাই। কি ব্যাপার, ম্যাডাম আসছে নাকি? হেই টমাস, আমাকে দেখো। তোমার মতো আমার গলায় এটা ঝুলে আছে। এটা জীবনে তুমি গলা থেকে বের করতে পারবে না। এটা দিয়ে তোমার জীবনটা তেজপাতা হয়ে যাবে। তুমি কিছুই করতে পারবে না। আমাকে দেখো, আমার জীবনটা শেষ। হ্যাঁ, কই কি? এটা নাকি আমার গলা থেকে জীবনে বের করতে পারবো না, তাহলে তো আমার জীবনটা তেজপাতা হয়ে যাবে। এটা গলায় তোমার যতদিন থাকবে ততদিন তুমি চিন্তা করবে। চিন্তা করতে করতে কিছু খাবে না, আর না খেতে খেতে একদিন তুমি একেবারে মারা যাবে। কি বলছে? ওরে না, আমি মরতে পারবো না, আমি বাঁচতে চাই। দরকার পড়লে জীবনে আর চুরি করবো না। এটা কি আসছে? বল, কোথায় আসছে? আমার মুখে পড়ে গেছি রে। ব্যাপারটা বুঝলাম না। বিচ্ছুর দল, তোরা বল দিয়ে আমার মুখে গেছিস। তোদের এত বড় সাহস। তবে রে, আজকে তোদের খবর আছে রে, কিন্তু কি করবো? মামো, আমি তো ক্রিকেট বল দিয়ে ফুটবলের মতো গোল দিয়ে ফেলেছি। এখানে টমের মুখে বল দিয়ে ফেলেছি। আমি খেলতে পারি, দারুণ খেলতে পারি। তবে রে, আজকে তোর গোল বের করছি, কারা? এখনই আইতাছি। আজকে তোদের খবর আছে। আইনা রে, তুই তো টমের মাথা গরম করে দিলি রে। এবার যদি টমের মুখে ধরতে পারে, আমার খবর আছে রে। এই ব্রেক ব্রেক ব্রেক, হুন্ডারে হাইড্রোলিক ব্রেক। আমি যে দৌড়াচ্ছি, ইঁদুরগুলা কিন্তু দেখা যাচ্ছে না। কি ব্যাপার? ইঁদুরগুলা কি আমার পিছনে রয়ে গেল নাকি? আশেপাশে তো দেখতে পাচ্ছি না। ব্যাপারটা বুঝলাম না। ইঁদুরগুলা হঠাৎ উধাও হয়ে গেল কি করে? মামা, আমরা এখানে। বুঝতে পারছি মামু, তোমাদেরকে দেখতে পাচ্ছি না। কি ব্যাপার? ইঁদুরগুলা আমাকে ডাকছে, কিন্তু আমি তো ইঁদুরগুলাকে দেখতে পাচ্ছি না। ব্যাপার কি? তোমার পিছে তো দেখো, পিছে। আমি তোমার পিছে দাঁড়িয়ে আছি, দেখো। আরে কি মুশকিলে পড়লাম। পিছের সামনে সব দিকে তো শুধু দরজা আর ঘরের দেওয়াল। ইঁদুরগুলাকে দেখতেই পাচ্ছি না। আমার কথা বলছে। ওরে গেছি রে, আমার পায়ে কি সব দিল রে, মনে হচ্ছে পাটা ভেঙে ফেলেছে। ও মামু, এবার চলো তোমাকে অন্যরকমের একটু শান্ত করতে হবে। ইঁদুরের ঘরে বাঁদরের দল, আজকে তোদের খবর আছে। তোরা যেখানে যাবি, আমি তোদেরকে সেখান থেকে ধরে আনবো। কি ব্যাপার? পাড়ে আসছে কোত্থেকে? হায় হায়, আমার উপর পানি অ্যাটাক করেছে। বিনাশটা হয়েছে রে। আমার মুখের উপর পানি কেন?
সর্বনাশ, শ্বাস নিতে পারছি না, দম বন্ধ হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি মুখ থেকে পানিটা ফেলতে হবে, আর তা না হলে আমার খবর আছে। আর বেশিক্ষণ থাকা যাবে না এভাবে। ওরে 1 2 3, মনে হচ্ছে দম বন্ধ হয়ে আমি মারা যাচ্ছি। ওরে পানিটা পড়ে। বাপরে বাপ। ইঁদুরের দল, তোদেরকে তো আমি ছাড়বো না। ইঁদুরগুলো এদিকে আসছে। হ্যাঁ, আমার সামনে দিয়ে ইঁদুরগুলো দৌড়ে যাচ্ছে। তাহলে তোদেরকে ছাড়াতে না। তবে রে, তোদেরকে কাইছে কিছু তাড়াতে পারছি না। ওই দাঁড়া কইতাছি। এইদিকে ইঁদুরগুলো দৌড়ে আসছে। কোথায় পাওয়া যায়? দরজার সামনে দেখা যাচ্ছে না। মনে হচ্ছে এইদিকে আছে, কিন্তু এখানে তো কোনো ইঁদুর আর বাদর কিছুই দেখা যাচ্ছে না। এইদিকে দেখি তো। কই, এখানে তো কোনো ইঁদুর আর বাদর কিছুই দেখা যাচ্ছে না। ব্যাপার কি? এগুলো আছে কোথায়? দেখি তো এটার ভিতরে। না, এটার ভিতরে দেখা যাচ্ছে না। তাহলে গেল কোথায়? জানালায় নাই, এখানে নাই, সুপার আড়ালে নাই, সুপার সামনে নাই। এখানে আছে। ওরে গেছি রে। হুট করে হর্ন বাজাইয়া দিল আমার কানের নাগালে। এবার তো মনে হচ্ছে জায়গা মতো গেছি। ও, একেবারে দেওয়াল ভেঙে ভিতরে ঢুকে গেছি। এটা কি হয়ে গেল? বাবা রে বাবা, আমার সাথে এসব কি হচ্ছে? মালিক আবার কোথায় আসছে? এ মালিক বসবে নাকি? হ্যাঁ, না, ওরে গেছি রে। মালিক সুপায় বসলো, আমার মাথাটাই গেল রে। ও, ওরে বাবা, এইবার তো আমি জায়গা মতো ধরা খাইছি। ও, বাবা রে বাবা রে বাবা। ইয়াহু! এবার আমার রাগ হয়ে গেছে। মাথা থেকে এটা আমি টেনে বের করবই করব। এটার জন্য আমার জীবনটা একেবারে তেজল পাতা থেকে তেজপাতা হয়ে যাচ্ছে। তেজল পাতা তেজপাতা একই। তবে থাকবো, মাথা থেকে এটা আগে বের করতে হবে। কিছুতেই তো বের করতে পারছি না। ও, টমাস, টমাস, তোমাকে আগেই বলেছি এই যন্ত্র নিয়ে তুমি জীবনে বাঁচতে পারবে না। তাই তোমাকে বলছি তুমি আমার সাথে চলে এসো। আমরা রাস্তায় রাস্তায় ঘুরতে থাকি, আর রাস্তায় ঘুরতে ঘুরতে একদিন আমরা মরে ভূত হয়ে যাব, ঠিক আছে? আর এই বাসা থেকে মরেছে রাস্তায় ঘুরে ঘুরে মরা অনেক উত্তম। তাই বলছি তুমি আমার সাথে চলে আসো। আমরা রাস্তায় গিয়ে 3 রাস্তার মোড়ে বসে ভিক্ষা করতে থাকি, তাহলে অনেক টাকা পাবো। একসময় সেই টাকা দিয়ে আমাদের এই জিনিসটা গলা থেকে বের করতে পারবো। ওই, এখান থেকে দূরে গিয়ে আমো। জানালা বন্ধ করে দিছি, ঠিক আছে? আমার আর ডিস্টার্ব করবি না। 3 রাস্তার মোড়ে গিয়ে ভিক্ষা করব। জীবনেও না। দরকার পড়লে না খেয়ে ঘরের ভিতরে মারা যাবো। আর 3 রাস্তার মোড়ে গিয়ে ভিক্ষা করতে পারবো না। এবার একটু বিশ্রাম করি, কিন্তু মনে হচ্ছে এভাবে ঘুম হবে না। এভাবে ঘুমাই। কই, মনে হচ্ছে তো এভাবে ঘুমে ধরবে না। একটু চেঞ্জ করে ডিজাইনটা। পাতা উপরে, মাথা নিচে। মনে হচ্ছে তাও কোনো লাভ হবে না। আমার এভাবে ঘুমে ধরছে না। এবার রাগ হচ্ছে রে। ঘুম কেন ধরছে না রে? ও, এত চেষ্টা করি, ঘুম কেন ধরে না রে? মেঘনা, ওকে দিয়ে দেখ তো টমের কি অবস্থা। মামু, টমের অবস্থা ভয়ের অবস্থা। মেঘনা রে, এটাই সজুর। চল টমের সাথে দুষ্টামি করা শুরু করে দে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টমাস, হ্যাপি বার্থডে ইরাজু টমাস, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে মুলিসু টমাস, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে গরুসুর টমাস। কি ব্যাপার? আমারে কেউ গোলসুল কইলো নাকি? ব্যাপারটা বুঝলাম না। কিন্তু বাইরে কেউ আমাকে হ্যাপি বার্থডে জানাচ্ছে। আজকে তো আমার কোনো হ্যাপি বার্থডে না। কিছুই তো বুঝতাছি না। আজকে কার জন্মদিন? বুঝতাছি না রে। ওরে ইঁদুরের দল, তার মানে তোরা দুষ্টামি শুরু করে দিছিস? তবে রে, আজকে তোদের খবর আছে। পালাচ্ছিস কোথায়? এই দাঁড়া। না, এদেরকে ছাড়া যাবে না। এদেরকে ধরতে হবে।
গিফটের বাক্সের ভিতর কি থাকতে পারে? ওরে, গিফটের বাক্স মানে ভালো কিছু আমাকে উপহার করলো, তার মানে এটার ভিতরে অনেক কিছু থাকতে পারে। এবার দেখি তো ভিতরে কি আছে। আ, আ, আ? কি রে, এটা তো বুলডোগের মাংস মনে হয়। ব্যাপারটা বুঝলাম না। বুলডোগের মাংস আমার হাতে, বুলডোগ যদি দেখে ফেলে তখন কি হবে? মাংসের গ্রাম ঘর থেকে আসছে। ওরে, এটাই তো আমার মাংস, মনে হচ্ছে পাইয়া গেছি, কিন্তু টমের হাতে কেন? তার মানে টম আমার মাংস চুরি করেছে। তবে রে